আজ উত্তরবঙ্গের মিরিকে বন্যা দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধসে খারাপ হয়ে যাওয়া রাস্তা দ্রুত সারাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। সকলে বাড়ি ফেরা না পর্যন্ত কমিউনিটি কিচেন চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত নথিপত্র নষ্ট হয়েছে সরকার সমস্ত কিছু নতুন করে দেবে। রাস্তা, বাড়িঘর, ব্রিজ সব তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এখন রাজনীতি করার সময় নয়, 15 দিনের মধ্যে সেতু তৈরির কাজ শেষ হবে। আপাতত অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করা যাবে। हमारा कमिटमेंट था वो हम जो परिवार लोग आए हैं उसको हाथ में हम हैंड ओवर करने जा रहे हैं। डीएम मस्ट मेंशन द नेम ऑफ द विक्टिम्स एंड देयर परिवार नेम। এনাদের 7 বছরের একটা বাচ্চা মারা গেছে, পুলিশ রেস্কিউ করেছে ওনাকে, মানে একই কেস, পুলিশ ওনাকে রেস্কিউ করেছে। जो चला गया उसको लिए कुछ नहीं होता है। अगर घर चला जाता है तो घर हम कर सकते हैं, लेकिन जिंदगी चला जाता है तो हम कुछ नहीं कर सकते हैं। मौत सबसे खतरनाक होता है। जो परिवार आप लोगों ने परिवार का लोकजन को वहाँ हराया, इसके लिए हम लोग को बहुत दुख है। लेकिन तब भी देखिए जो चला जाता है उसको बाप भी कुछ पड़ा रहता है, उसको देखभाल करने के लिए तो कुछ जरूरत होता है। इसी के लिए हमने जो डिसाइड किया है विद इन 1 मंथ इंक्लूडिंग कैलकाटा दैट पार्ट, जिसको डेथ हो गया उसका परिवार को एक हम स्पेशल होम गार्ड में नौकरी देंगे। इसमें एजुकेशनल क्वालिफिकेशन के लिए, हाइट के लिए आप लोग चिंता मत करो, स्पेशल कंसेशन है, रीड एंड राइट होने से हो जाएगा। तो आई विल रिक्वेस्ट द डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट टू कलेक्ट ऑल द डेड बॉडी, द victims, family members, the next team, the biodata, and hand it over to the DM and DM to SP, and SP will hand it over to DG, and DG will take appropriate action within 15 days. রাস্তা সরানো থেকে ব্রিজ সরিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার সর্বতোভাবে পাশে থাকবে বলে আশ্বস্ত করছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। जिसका मौत हुआ वो तो चला गया, वो 5 लाख रुपए क्या चीज़ है दादा। उसके पहले वो अच्छा प्रोटेक्शन कर दिया तो ये आज ऐसी ये हालत नहीं होता था इधर में, है कि नहीं। तो इसलिए हम बोलते हैं दादा ये 5 लाख पैसा क्या चीज़ है। पहले हमारा यहाँ हिल्स को अच्छा प्रोटेक्शन दीजिए, उसके बाद पैसे के बाद, उसके बाद वोट के बाद। अब तो हमारा जनरेशन भी थोड़ा एजुकेशन है, थोड़ा आगे जा रहा है, तो हम बोलता है पहले काम करो उसके बाद वोट ले जाओ। एक बात बताइए कि आप जो बोल रहे हैं कि अगर पहले से प्रोटेक्शन लिया गया होता तो ऐसा नहीं होता। 100% श्योर था, ऐसा कभी नहीं होता। तो फिर भी थोड़ा थोड़ा होता, लेकिन इतना ज़्यादा तो नहीं होता था, क्योंकि प्राकृतिक प्रकोप जो है ये तो होगा ही, लेकिन इतना ज़्यादा नहीं होता। ये जो घटना हुआ, अभी जो प्रॉब्लम है, इसका रिस्पॉन्सिबल कौन है? ये सरकार है दादा, ये सरकार, इधर का लोकल लीडर जितना भी है सर, हमने उसको वोट दे के उसको तो सरकार में पहुंचा दिया है। काम कुछ भी, एक भी काम नहीं है दादा यहाँ पे। গত রবিবার মধ্যরাতে ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে এই কুট্টিঝোড়া নদীর যে রাস্তা রয়েছে এবং ব্রিজ রয়েছে সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। গতকাল আমরা এসেছিলাম, গতকালও দেখেছিলাম এখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। গতকাল রাতেও আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ কিন্তু আবার ভেঙেছে। আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। এখানে কিন্তু পাথর দিয়ে গার্ডওয়াল করা হয়েছে, রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বানারসের সাথে নাগরাকাটার। যুদ্ধকালীন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একদিকে নেটের মধ্যে বোল্ডার লাগিয়ে কিন্তু জল আটকানোর কাজ চলছে, পাশাপাশি ওপরেও আমরা দেখতে পাচ্ছি নেটিংয়ের কাজ চলছে। বোল্ডার দিয়ে এটাকে জল বন্ধ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসনের তরফ থেকে। এই মুহূর্তে কিন্তু বানারহাট থেকে নাগরাকাটা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঘুর পথে যানবাহন চলছে। কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই। তবে এখনও কিন্তু নাগরাকাটার মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কুট্টিঝোড়া নদীর জল বাড়তে পারে এবং বেড়ে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই আশঙ্কা করছে এলাকার মানুষ। এখনও কিন্তু আতঙ্ক কাটেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু প্রশাসনের তরফ থেকে এখানে জল আটকানোর কাজ চলছে। গতকাল রাতেও কিন্তু এই রাস্তার কিছুটা অংশ ভেঙে যায়, তারপরেই কিন্তু সকাল থেকেই নেটের মধ্যে বোল্ডার ফেলে এখানে জল আটকানোর ব্যবস্থা করছে প্রশাসনের তরফ থেকে। সেই ছবি আমরা দেখাচ্ছি। তবে কবে রাস্তা স্বাভাবিক হবে কারোরই জানা নেই, কবে এই রাস্তা খুলবে সেটারও কিন্তু কেউ জানা নেই। ফের যদি পাহাড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু
আরও বিপর্যয় হতে পারে নাগরাকাটা এলাকায়। ক্যামেরা শান্তনু করের সাথে রায় চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। একের পর এক পর্যটকরা পাহাড় ছাড়ছেন, তার কারণ একদিকে বৃষ্টিপাত টানা, অন্যদিকে যে ধসের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, তাতে কোনো জায়গায় রাস্তা বন্ধ, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। মিরিক থেকে একটি পরিবার তারা আসছেন এবং তারা ফিরছেন বলা যায়। তাদের নেপালে যাওয়ার কথা থাকলেও তারা যেতে পারছেন না এবং তাদের যে শিডিউল ছিল ছুটিতে ঘোরার, সেই শিডিউলও তারা কাটছাট করেছেন। এই ধরনের অভিজ্ঞতা আগে হয়েছে? না, এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। মিরিক লেকের পাশেই ছিলেন? মিরিক লেকের পাশে। দেখলেন সেদিনকে? সেদিনকে দেখলাম সকালবেলা, গতকাল সকালেই পুলিশের অনেকগুলো গাড়ি এলো, 7-8টা গাড়ি এসে মিরিক লেকের পাশ থেকে একটা লাশ তুলে নিয়ে গেল। ভাসছিল উপর থেকেই, ওটা স্লাইডের ফলে ক্ষতিগ্রস্ত, পুরো বাড়িটাই লেকের ধারে পড়ে যায়। আপনাদের কি প্রোগ্রাম ছিল কি নেপালে যাওয়ার? হ্যাঁ, আপাতত তো ছিল, বাট এত বৃষ্টির জন্য তো ওটা, যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে ওই জন্য যাওয়া হয়নি। পুজোর ছুটিতেই বেরিয়েছিলেন নাকি আপনি? পুজোর পরপরই বেরিয়েছি আমরা, একাদশীর দিন। কতদিন অবধি ঘোরার মানে প্ল্যানিং ছিল আপনাদের? আমাদের 4 দিন মতন ছিল। এখন আমরা ট্রেন যেদিন আছে, যদি যেতে পারি শিলিগুড়ি তাহলে চলে যাবো, নাহলে থাকতে হবে। আজকেই কি নেমে যাচ্ছেন পাহাড় থেকে? হ্যাঁ, আপাতত না, আজকে না, কালকে নামছি। কালকে সকাল সকালে বেরিয়ে পড়বো। যাবো, তারপর বেরিয়ে পড়বো। এই যে রায় পরিবার তারা বারাসাত থেকে আসছেন এবং তারা যে প্ল্যান বা প্রোগ্রাম করেছিলেন সেটা কিন্তু ইতিমধ্যে তাদেরকে পরিবর্তন করতে হচ্ছে এবং দ্রুতই তারা পাহাড় ছেড়ে তারা শিলিগুড়ি গিয়ে ট্রেন যবে পাবেন সেই ট্রেন ধরে তারা আবারও বারাসাত ফিরে যাবেন। ক্যামেরার প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, সীমানা। ইতিমধ্যে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মিরিকের বিস্তীর্ণ অঞ্চল। মিরিকের শহর অঞ্চল থেকে গ্রামীণ অঞ্চল বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আমরা দেখছি এনডিআরএফের টিম, তারা এখানে বিভিন্ন জায়গায় বিগত বেশ কয়েকদিন ধরে, অর্থাৎ এই বৃষ্টির পর থেকে তারা যে বিভিন্ন জায়গাতে উদ্ধার কাজ চালাচ্ছেন, তাদের তরফ থেকে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গাতে এই উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তারা মূলত কোনো জায়গায় কেউ আটকে আছেন কিনা সেটা যেমন দেখছেন, তার কারণ এখনও পর্যন্ত নিখোঁজ বেশ কয়েকজন এবং যে বাড়িতে সম্পূর্ণ ধ্বংস স্তূপ অবস্থায় রয়েছে বা ওপর থেকে কোনো না কোনো পাথর পড়েছে বা ওপর থেকে কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে ধস নেমেছে এবং তাতে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে ঘর বা আংশিক ভেঙে যাওয়া অবস্থা, সেই ঘরগুলো থেকে কোনো জিনিসপত্র উদ্ধার করা যায় কি না তারা কিন্তু সেই চেষ্টাই করছেন। এনডিআরএফের টিমকে সরাসরি আমরা দেখছি মিরিকে, তারা এই अभियान इतिमध्य चलाচ্ছেন। खास करके जो डेंजरस प्लेस है, जैसे आप प्लेस आप देख रहे हैं लैंडस्लाइड प्रोन इलाका लग रहा है, इस इलाके में हम अवॉइड करें घर बनाना, या बने तो उस लेवल पे बने कि वो उसको सस्टेन कर ले, क्योंकि आप सीजीआई शीट के घर और लैंडस्लाइड में थोड़ा दिक्कत होगी उसको सस्टेन करने में। दूसरी है कि यदि आपका रेड अलर्ट है, आपको पता है कि यहाँ पे खतरा है, तो उस स्थान में न जाएं, कुछ दिन के लिए उसको अवॉइड करें। सब मिलिए এই একদিকে যেমন এই টানা বৃষ্টি এবং ধসের কারণে এক প্রকার মৃত্যুর তালিকা বারবার করে বেড়েছে, অন্যদিকে এই যে ধ্বংসস্তূপের অবস্থা হয়েছে পাহাড়ি অঞ্চলে, প্রায় আমরা 4900 ফুট ওপরে রয়েছি, অর্থাৎ 4900 ফুট ওপরেও এই ধরনের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।